হাদিস শরীফে বর্ণিত আছে যে দুনিয়ার যাবতীয় পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সকল বুজুর্গি কামালিয়াত দান করিয়াছিলেন, আমাদের নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সেই যাবতীয় বুজুর্গি কামালিয়াত লাভ করাইয়াছিলেন। হযরত আদম ও হযরত দাউদ আলাইহিস সালাম এর মতো বিশাল রাজ্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো বন্ধুত্ব, হযরত মুসা আলাইহিস সালামের মতো কালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো ইবাদত, হযরত নূহ আলাইহিস সালামের মতো শুকর, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সহ্য গুণ, হযরত ইলিয়াস আলাইহিস সালামের মতো সম্মান, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মতো পবিত্রতা, হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্য এবং হযরত ঈসা আলাইহিস সালামের মতো লজ্জা আল্লাহ তাআলা আমাদের নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করিয়াছিলেন। মাত্র একটি বুজুর্গি লাভ করিতে তাহার বাকি ছিল, ইহা শহীদের সম্মান। কিন্তু ইহাও তিনি তাহার ইন্তেকালের পূর্বে প্রকাশিত হইয়াছিল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারিয়া ফেলার উদ্দেশ্যে ইহুদীগণ গোশতের সহিত সাংঘাতিক বিষ মিশ্রিত করিয়া আনিয়া হযরতকে খাইতে দিয়েছিল। তিনি উহা জানিবার পরেও সেই বিষ মিশ্রিত মাংস ভক্ষণ করিয়াছিলেন। মুজেজা প্রকাশের জন্য আল্লাহর রহমতে তৎকালে উক্ত বিষের ক্রিয়া প্রকাশিত হইয়াছিল না, কিন্তু তাহা ইন্তেকালের পূর্বে সেই বিষের ক্রিয়া প্রকাশিত হইয়া তিনি শহীদের দরজা লাভ করিয়াছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা জন্মসূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলামকে সবার কাছে প্রচার করার জন্য দায়ী। ঘরে বসে কয়েকটা ক্লিক করার মাধ্যমে দিন প্রচারে আমরা সবাই শামিল হতে পারি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন। হতে পারে এটি আমাদের দোজাহানের সফলতার কারণ।